ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, 59 অধ্যায়, ভগবানের স্তব। পরীক্ষিত বলে, মুনি কহ কৃপা করি, নির্গুণ ব্রহ্মের কথা বলে কি বা হরি। অনির্দেশ্য পরম ব্রহ্ম শ্রুতি গুণময়, ব্রহ্ম কথা শ্রুতি তবে কোন ভাবে কয়। ঋষি কহে রাজা তবে করহ শ্রবণ, মনোবুদ্ধি প্রাণেন্দ্রিয় ঈশ্বর সৃজন। সযত্নে ইহারে তিনি করিবে ধারণ, পরম পদেতে লীন হবে সেই জন। কাহিনী বলিব এক কর অবধান, নারদ সকাশে যাহা বলে ভগবান। লোকত্রয় ঘুরি ঘুরি ব্রহ্মার নন্দন, নারায়ণ শ্রমে তবে উপনীত হন। কলাপ গ্রামের বাসী যত ঋষিগণ, নারায়ণে বেষ্টি সবে করিছে বন্দন। সেই ঋষি পাশে তব বিরিঞ্চিত নয়, তোমার সমান প্রশ্ন করে সমুদয়। নারায়ণ বলে শোনো ব্রহ্মার নন্দন, জনলোকে ব্রহ্মছত্র করে মুনিগণ। শ্বেতদ্বীপ অধিপতি দর্শন কারণ, সকলে তথায় যায় হরষিত মন। এই প্রশ্ন উত্থাপিত হইলে সেথায়, সনন্দ বলেন তবে অশেষ কৃপায়। বন্দিগণ যেইভাবে প্রত্যুষ কালেতে, নৃপনিদ্রা ভাঙে সবে মধুর তানেতে। সেইভাবে শ্রুতিগণ কল্পান্ত সময়, যোগনিদ্র হরিপতি কহে সমুদয়। সর্বশক্তিমান তুমি অবিদ্যা বিনাশী, শ্রীজগৎ সৃজিলে জগৎ তুমি আপনা প্রকাশী। তোমা সেই যেই ভজে তার সার্থক জীবন, তোমার লাগিয়া তারা আছে সর্বক্ষণ। অহংকারে মত্ত যারা বৃথা জন্ম তার, সভয়ে ভ্রমণ করে এ বিশ্ব সংসার। তোমা হতে সমুৎপন্ন ব্রহ্মাদি যত, তবে আকর্ষণে লয় পাইবে সতত। তোমার ইন্দ্রিয় নাই ইন্দ্রিয় সৃজনে, সপ্রকাশ তুমি রক্ষা করিছ ভুবনে। দেবতা সকলে তাই পুজিছে তোমায়, জীবিতে ভ্রমিষ্য তুমি আপন মায়ায়। সর্বসুখময় আত্মা তুমি সারাৎসার, তোমারে ছাড়িয়া যারা ভুজিছে সংসার। মায়া সুখী থাকে যারা কভু সুখী নয়, তোমারই জানি প্রভু জগত আশ্রয়। আত্মদত্ত উপদেশ করিয়া শ্রবণ, আনন্দ সেবিল সবে সনন্দ চরণ। শোনহি নারদ তুমি এই কথা সার, পর্যটন করে এবে জগত সংসার। এত শুনি মুগ্ধ চিত্ত ব্রহ্মার নন্দন, ব্যাসের আশ্রমে ক্রমে উপনীত হন। সানন্দে সেথায় বলে আত্মতত্ত্ব সার, সনন্দ সঘাসে যাহা শোনে পুনর্বার। যেভাবে তোমারে রাজা বলিনু এখন, এইভাবে বেদ ব্রহ্মে করেছে বর্ণন। মহাভাগবত কথা রচিল সুবোধ, যাহাতে জীবের মনে হয় তত্ত্ববোধ। ইতি ভগবানের স্তব। গিরিশমক্ষণ। সুখদেব পদে নতি করি নরপতি, বলে কহ দয়া করি মোরে মহামতি। এক নিবেদন মম শুনো তপধন, বিস্তারিয়া কহ মোরে পূর্ব বিবরণ। বিদ্যা অর্থ লাগি যত জগতের জন, দেবতা অসুর আদি যত জীবগণ। পূজয়ে সানন্দে সবে দেব মহেশ্বর, কি লাগিয়া নাহি পুজে লক্ষ্মী গদাধর। যে জন হইতে মুক্তি জীবের নিশ্চয়, ধন পুত্র দ্বারা সব হয় মিথ্যাময়। তাহা লাগি কি কারণে পূজয়ে শঙ্কর, সেই কথা কহ মোরে করিয়া বিস্তর। সুখদেব কহে তবে রাজার বচনে, তিন গুণ ব্রত যবে জানে ত্রিলোচনে। সত্য রজতম গুণে শঙ্কর মোহিত, এই তিন গুণে শিব মায়া আবৃত। সর্বগুণ সার হরি নির্গুণ যে জন, আশাময় হরি তিনি মায়াহীন হন। দৃষ্টি অগোচর সেই দেখে সর্বজন, এই হেতু তারে সবে করয়ে সেবন। অশ্বমেধ যজ্ঞ যবে সমাপন হয়, যুধিষ্ঠির এই প্রশ্ন নারায়ণে কয়। যুধিষ্ঠির বাক্য শুনি দেবগদাধর, আনন্দিত হয় তবে করিল উত্তর। নারায়ণ কহে তবে শুনো ধর্মের নন্দন, একান্তে আমারে সেবা করয় যে জন। অগ্রে তার ধনপুত্র করিয়া হরণ, পরে দয়া করি তাহে শুনহ রাজন। পরিজনহীন হয়ে নাহি থাকি মায়া, বিঘ্ন শূন্য হয় হৃদি শুদ্ধ হয় কায়া। যোগপথে তদন্তর করিয়া গমন, একান্তে হইয়া করে আমারে সেবন। ব্রহ্মানন্দে ভাবে মনে যেই নির্বিকার, মায়াকূপ মায়া শূন্য হতে হয়ে মোরে ভাবে অনিবার। মায়াকূপ হতে তারে উদ্ধার নিশ্চয়, মোরে ছাড়ি অন্যজনে কভু না ভজয়। রিপুবশে সদামত্ত অসুর যে জন, মহেশ্বরে সেই মূঢ় করে ভজন।
ধনপুত্র লাগি তার বাসনা অন্তরে, রাজ্য লাভ করে সেই মহেশের বরে। সেই জন মত্ত সদা থাকে অহংকারে, কহিলাম সার কথা সকল তোমারে। আর এক কথা শুনহ আমার, ব্রহ্মা বিষ্ণু শিব তিন প্রধান যে হয়, সত্যগুণময় বিষ্ণু জানে সর্বজয় জন। সত্যগুণময় ব্রহ্মা তম পঞ্চানন, কিন্তু বিষ্ণু সাববর নাহি দেন তিনি। কহিব তোমারে এক প্রাচীন কাহিনী, অসুর কুলেতে জন্ম নাম বৃকাসুর, শিবের নিকট তপ করিল প্রচুর, বরদানে মহাদেব পড়িল সংকটে, রাজা কহ মুনি আমার নিকটে। সুখদেব বলে তবে শোনো রাজন, বৃকাসুর নামে দৈত্য জানে সর্বজন, নকুলের পুত্র সেই মহাখলবতী, নারদ নিকটে শীঘ্র করিলেন গতি। ঋষির নিকটে গিয়া জিজ্ঞাসে তখন, তিন দেব মধ্যে বল শ্রেষ্ঠ কোনজন। নারদ বলিল তবে শুনো মহাশয়, তিনজন মধ্যে শ্রেষ্ঠ আশুতোষ হয়। সিদ্ধকাম হবে যদি ভজ পশুপতি, বাসনা হইবে পূর্ণ অল্পকালে অতি। বান নৃপ আর সেই রাজা দশানন, স্তবে তুষ্ট করি তারা দেব পঞ্চানন। পাইল ঐশ্বর্য কত কে বলিতে পারে, মহাদেব দিল বর হর্ষ সহকারে। অতএব ভজ তুমি দেব মহেশ্বর, অতুল ঐশ্বর্য তুমি পাইবে সত্তর। শ্রবণে নারদবাণী সেই দৈত্যপতি, মহাদেবে ধ্যান করে ভক্তি ভরে অতি। আপনার গাত্র হতে মাংস কাটি নেয়, সেই মাংস হুতাসনে আহুতি সে দেয়। 7 দিন এই মতো 7 দিন করে দুষ্টমতি, তথাপি না দেখা দেয় পার্বতীর পতি। মনে মনে বৃকাসুর করয়ে চিন্তন, মস্তক কাটিতে হয় উদ্যত তখন। অদ্ভুত কথন শুনো হে নরনায়, এইমাত্র শির কাটিবারে যায়। অমনি সে মহাদেব কহিল তাহারে, মহাতপে দুষ্ট তুমি করিলে আমারে, মনমত বর তুমি মাগহ এখন। বৃকাসুর কহে শুনি শিবেরও বচন, শুনো দেব সর্বেশ্বর আমারও বচন। যাহা হতে লোক ভয় হয় নিবারণ, মোর প্রতি কৃপা করি ওহে পঞ্চানন। সেই বর এবে মোরে করহ অর্পণ, যাহার মস্তকে হস্ত করিব স্থাপন। মম হস্ত স্পর্শে ভর্ষ হইবে সেজন। শিব কাছে এই বর অসুর মাগিল, তাহা শুনি মহাদেব অন্তরে চিন্তিল। কিছুক্ষণ স্থিরভাবে তথায় রহিল, তদন্তরে তারে বর মহাদেব দিল। বর দিয়া মহাদেব চিন্তিল তখন, সর্বে সুধা দান সময় হইল ঘটন। অনন্তর নরপতি করহ শ্রবণ, বর পেয়ে দৈত্যপতি ভাবে মনমন। শিবের মাথায় হস্ত প্রদান করিব, কেমন সে বর আমি এখনই জানিব। তবে সে অসুর হস্ত করি উত্তোলন, ধাইল শিবের শিরে করিতে অর্পণ। অমনি সে মহেশ্বর মহাভীত মনে, পলায় সেখান হতে কম্পিত সঘনে। ঘন ঘন কাঁপে শিব অসুরের ভয়ে, পলায়ন করে শিব ভয়ার্ত হৃদয়ে। আগে আগে মহাদেব ছুটিতে লাগিল, বেগেতে অসুর তবে পশ্চাতে ধাইল। স্বর্গমর্ত রসাতল করিয়া ভ্রমণ, সাগরের জলমধ্যে করিল মগন। মদ নদী গিরি গুহা যথা শিব যায়, বৃকাসুর পিছে পিছে ছুটিল সেথায়। কোনো মতে পরিত্রাণ না পায় শঙ্কর, বৈকুণ্ঠে গমন করে যথা সর্বেশ্বর। তথায় বসিয়া আছে দেবনারায়ণ, মহাত্রাস যুক্ত হয়ে ধায় পঞ্চানন। ও হে দেব সর্বসার জগত আশ্রয়, সংকটে পড়িনু ক্রমী রক্ষ দয়াময়। রক্ষ রক্ষ জনার্দন বিপদ ভঞ্জন, এত কহি হরিপদ করিল ধারণ। তবে দেব চিন্তামণি জানিল অন্তরে, ভয়ার্ত দেখিয়া শিবে যোগীরূপ ধরে। মহা তেজবন্ত মূর্তি করিল ধারণ, যেন দিবাকর কিংবা দেবহুতাসন। অক্ষ দণ্ড কুশ আদি করিয়া ধারণ গ্রহণ, মৃদুভাষে বৃকাসুরে ধীরে ধীরে কন। নারায়ণ বলে তবে ওহে মহামতি, মহাশ্রান্ত হয়ে কোথা করিতেছ গতি। ঘর্মিতে হয়েছে সিক্ত তোমার বয়ান, লৌহ বিশ্রাম কিছু থাকি এই স্থান। ত্বরিত গমন কেন কহমতিমান, দেখিতেছি তুমি হও অতি বলবান। তবে কেন এত ব্যস্ত কহ সে কারণ, এই কথা বৃকাসুর করিয়া শ্রবণ। সুধাসম বিষ্ণু বাক্য শুনিয়া পরম, তুষ্ট হল বৃকাসুর দূর হল ভ্রম। তদন্তর কহে তারে সব বিবরণ, যার শিরে আমি হস্ত করিব অর্পণ। সেই ক্ষণে সেই জন হবে ভস্মময়, আমারে দিলেন বর শিব মহাশয়। তবে আমি মনে মনে করিনু চিন্তন, বরদাতা শিরে হস্ত করিব অর্পণ। পরীক্ষা করিতে বর ভাবিলাম মনে, নারায়ণ কহে তবে সহাস্য বদনে।
কেন বৃথা পরিশ্রম, সব মিথ্যা হয়, সত্য বর নাহি দিল শিব মহাশয়। কথায় তাহার কথায় মোর বিশ্বাস না হয়, দক্ষ সাপে পিশাচ সে হইল নিশ্চয়। ভূত প্রেত সঙ্গে করে শ্মশানে গমন, কে করে প্রত্যয় বলো কাহার বচন। অতএব তার বর হর মিথ্যাময়, তাহার কথায় বলো কে করে প্রত্যয়। ভাড়াইল তোমা মিথ্যা করিয়া বচন, মিথ্যা বর সেই হেতু করে পলায়ন। বৃথা তপ করো তুমি পরিশ্রম সার, অতএব এক যুক্তি শুনহ আমার। বাক্য তার সত্য কিনা বুঝিবে এক্ষণে, নিজ শিরে হস্ত দাও পরীক্ষা কারণে। সত্য মিথ্যা অমনি সে প্রকাশ পাইবে, শিবেরও বচন মিথ্যা তখনই জানিবে। পশ্চাতে উচিত দণ্ড তাহারও করিবে, তব হস্ত হতে শিব রক্ষা না পাইবে। অতএব দেহ হস্ত আচিরে আপনার, হরিবাক্য বুদ্ধিনাশ হইল তাহার। বিপরীত বুদ্ধি তার হইল তখন, মোহিত মায়াতে দৈত্য হয় সেই ক্ষণ। যেই মাত্র নিজ হস্তে মস্তকেতে দিল, অমনি সে মহাদৈত্য ভস্মীভূত হল। জয় জয় শব্দে উঠে স্বর্গের ভিতর, মহানন্দে দেবগণ পুষ্প বৃষ্টি করে। ভগবানে সাধুবাদ করে দেবগণ, মহানন্দে মত্তযতর শিরা তখন। অসুরের হাতে যুক্ত শঙ্কর হইল, তবে নারায়ণ কিছু শিবেরে কহিল। নিজ কর্মদোষে পাপী হইল নিধন, দৈত্যে হেন বর বিধি নহে কদাচন। না হয় উচিত তারে দিতে হেন বর, তবে কৃষ্ণ পদ নমি দেবতা শঙ্কর। আনন্দে কৈলাসপুরী করিল গমন, পূর্ব কথা নরপতি করিল শ্রবণ। এই কথা যেই জন শুনে এক মনে, মহাভয়ে মুক্ত হয় বেদের বচনে। হরিকথা হরিনাম জগতের সার, সকল পাপের নাশ বিপদ উদ্ধার। মহাপাপী দুরাচার হয় যেই জন, একান্ত অন্তরে যদি করয়ে শ্রবণ। কখনো না পায় সেই নরক যন্ত্রণা, অতএব কর জীব হরি আরাধনা। কঠোর জঠর বাস কভু না হইবে, ইহপর কালে সুখ অবশ্য পাইবে। ভাবুক রসিদ যত আসে ধরা তলে, ভাগবত শাস্ত্র কথা শুনো কুতূহলে। এই ভাগবত শাস্ত্র শুনো অবিরল, কল্পবৃক্ষ হয় ইহা অমৃতেরও ফল। রসের সাগর ইহা রসেরও আলয়, সুখদেব মুখ হতে বিনির্গত হয়। সুবোধ রচিত গীত যে করে শ্রবণ, অনুক্ষণ হরিপদে রহে তার মন। ইতি গিরিশ মোক্ষণ। দ্বিজপুত্র আনয়ন। সুখদেব কহে শুনো পাণ্ডব রাজন, সরস্বতী তীরে যজ্ঞ করে মুনিগণে সমবত হইয়া তখন। পরস্পর এই কথা করে উত্থাপন, ব্রহ্মা বিষ্ণু আর সেই দেবত্রিলোচন। ইহাদের মধ্যে শ্রেষ্ঠ হয় কোনজন, সবে ভৃগুমণি প্রতি করে বিনয়। মহাতেজপুঞ্জ তুমি ব্রহ্মার তনয়, অতএব দেব তুমি স্বরূপ উত্তর। কোন দেব শ্রেষ্ঠ হয় ব্রহ্মাণ্ড ভিতর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন। কেবা শ্রেষ্ঠ ইহাদের কহ সে বচন, ইহার সিদ্ধান্ত তোমা জানিতে হইবে। সত্য তথ্য জানি আসি পুনঃ মোদেরও কহিবে। মুনিগণ বচনে সে করিল গমন, উপনীত হয় তবে ব্রহ্মার সদন। সত্যগুণ পরীক্ষিতে আসিয়া সত্তর, না করে প্রণীতি তথা রহে ভৃগুবর। দর্শনে সৃষ্টিপতি কোপযুক্ত প্রাণ, মহাকপে জলে দেব অগ্নির সমান। মহাক্রোধে মুনিপানে করে দর্শন, কেন অগ্নি কণারাশি হয় বরিশন। তথাই আত্মজ বলি শান্ত করে মন, তাহা দেখি ভৃগুমুনি করে পলায়ন। পলাইল ভৃগুমুনি দৃশ্য ভয়ঙ্কর, উপনীত হয় গিয়া কৈলাস শিখর। পার্বতীর সহযথা দেব উমাপতি, উপনীত হয় তথা ভৃগু মহামতি। মুনি দর্শনে তবে দেবপঞ্চানন, ভ্রাতা সম্বোধনে পার্শ্বে করিল গমন। কিন্তু ভৃগুমুনি তাহে করে তিরস্কার, নানা কটুবাক্য শিবে কহে বারবার। পঞ্চানন ক্রোধমন সে কথা শ্রবণে, রক্তবর্ণ তিন নেত্র করিয়ে সেই ক্ষণে। মহাশূল নীল হাতে দেবত্রিলোচন, মহামুনি ভৃগুবরে করিতে নিধন। ব্যথিত হইল তাহে শঙ্করীর মন, পায়ে ধরি মহাদেবী করে নিবারণ। মিনতি করিয়া দেবী শান্ত করে তারে, মহামুনি ভৃগু যায় বৈকুণ্ঠ নগরে ভীরু ভৃগু করিল গমন। শয়নে আছেন তথা দেবজনার্দন, লক্ষ্মী সহ যথাদেব পালঙ্কে শয়ন। সেই স্থানে ভৃগুমুনি করিল গমন। ভৃগুমুনি উপনীত একেবারে তথা, ব্রহ্মা ও শিবের কাছে পেয়ে মনে ব্যথা।
অন্তরে হইল তার ক্রোধের উদয়, কোপাগ্নি হইল তাহে কম্পিত হৃদয়। শয়নে আছেন তথা দেবজনার্দন, লক্ষ্মী সহ যথা দেব পালঙ্কে শয়ন। সেই স্থানে ভৃগুমুনি করিল গমন, ভৃগুমুনি উপনীত একেবারে তথা। ব্রহ্মা ও শিবের কাছে পেয়ে মনে ব্যথা, অন্তরে হইল তার ক্রোধের উদয়। কোপাগ্নি উঠিল তাহে কম্পিত হৃদয়। বৈকুণ্ঠে মুনিবর যবে উপনীত, একবারে গান শূন্য বিচার রহিত। কোপানলে তনু জলে মূর্তি ভয়ঙ্কর, বিষ্ণুপক্ষে পদাঘাত করে মুনিবর। শয়নেই ছিলেন হরি চমকে উঠিল, মুনিবরে নারায়ণ দেখিতে পাইল। তবে দেব নারায়ণ সবার রক্ষক, সৃষ্টির পালন কর্তা দুষ্ট সংহারক। সেইক্ষণে তাড়াতাড়ি উঠি দাঁড়াইল, লক্ষ্মী সহ করজোড়ে কহিতে লাগিল। দুই পদে ধরি হরি করিল প্রণতি, বিনয়তে মৃদু ভাষে কহেন শ্রীপতি। কি দোষ করিনু দেব তোমারু গোচর, অমথমের অপরাধ ক্ষণমুনিবর। ও ক্রোধ পরিহর দেব শান্ত হও এবে, না জানিয়া অপরাধ অবশ্য সম্ভবে। পায়ে ধরি মুনিরাজ কহেন তখন, কত ভাগ্য তব পদ হইল স্পর্শন। সপ্তকুল আমার যে উদ্ধার হইল, পদাঘাতে মম কত মম পুণ্য জন্মিল। তীর্থের পবিত্রকারী পদদক দিয়া, ওহে মুনি সুপবিত্র করম মহ্রিয়া। তব পাদ পদ্ম স্পর্শে তীর্থ ধন্য হয়, তবে আমি অনুগত জানি অনিশ্চয়। মম বক্ষে করিলে যে পদের প্রহার, তাহাতে আমার বংশ হইল উদ্ধার। এই হেতু পদচিহ্ন বক্ষেতে ধরিব, জগতে তোমার গুণ প্রকাশ করিব। পাদ স্পর্শে হলো মোর পাপ বিনোচন, মম বক্ষে পদাঘাত করিলে যখন। না জানি কমল পদে কতই লেগেছে, পাষাণ বক্ষেতে পদ যখন ঠেকেছে। এত কহি দুই হস্তে দেবনারায়ণ, যতনে মুনির পদ করেন সেবন। সুখদেব কহিলেন শুনো হে রাজন, এরূপ বিনয় বাক্য কহে নারায়ণ। তবে ভৃগু মহামুনি স্থিরমতি হয়, ক্রোধ পরিহরি পায় অন্তরেতে ভয়। লজ্জা পেয়ে মুনিবর সুকাতর প্রাণ, সুস্থির হইয়া তথা করে অবস্থান। তদন্তরে মুনিবরে ভক্তি উপজিল, সজল নয়নে ভৃগু উৎফুল্ল হইল। মনে মনে হরিপদে প্রণমে তখন, তদন্তরে যজ্ঞস্থলে করে আগমন। মুনিবরে সযতনে করিয়া বিস্তার, বিবরণ কহে তবে হয় যে প্রকার। শুনো মুনিগণ তবে হলো বিস্ময়ে মগন, তদন্তরে ভাবিল তবে দেবনারায়ণ। কৃষ্ণ গুণগান করে আনন্দ অন্তরে, শান্ত মূর্তি ভগবান এসবে পূজা করে। কৃষ্ণের নির্মল যশ সকলেতে কয়, শান্তির কারণ তিনি হয় ধর্মময়। যাহা হতে জ্ঞান যোগ পায় জীবগণে, বৈরাগ্য উদয় হয় যাহারু কারণে। সর্বসিদ্ধিদাতা সেই অধম তারণ, সাধুর সদ্গতি সেই দেবনারায়ণ। এই রূপে মুনিগণে সংশয় মোচন, সবে তবে ভাবে সেই শ্রী হরিচরণ। তদবধি কৃষ্ণপদে কৃপাদৃঢ় হয়, ভৃগুর বচনে তবে ঘুচিল সংশয়। বিষ্ণুকেই মহত্তম ভাবে মুনিগণ, নিরন্তর ধ্যান করে বিষ্ণুর চরণ। অনন্তর সুখদেব কহে নিপবরে, কৃষ্ণ কথা কহি শুনো তোমারও গোচরে। একদিন শুনো নিপ অপূর্ব কথন, আইলেন এক দ্বিজ দ্বারকা ভবন। সপত্নী সহিত আসি কৃষ্ণের গোচর, কহিতে লাগিল বাক্য হইয়া কাতর। মৃতপুত্র হয় মোর কিসেরও কারণ, ব্রহ্মদেষ্টা শঠ লুব্ধ ক্ষত্রিয় রাজন। রাজ অপরাধে প্রজা বহু কষ্ট পায়, আমার পুত্রের এবে করহ উপায়। এত বলি নিন্দি ক্ষত্রে বিপ্র গেল ঘর, ক্রমে ক্রমে অষ্টপুত্র লভে বিপ্রবর। জন্মমাত্র সবে গেল জনেরও সদন, তাহা দেখি আসে পুনঃ ব্রাহ্মণী ব্রাহ্মণ। কৃষ্ণ পাশে কহে তবে হইয়া কাতর, মোর পুত্র মরে কেন কহ ক্ষত্রবর। ব্রাহ্মণী উদরে যত হয় পুত্রগণ, জন্মমাত্র তাহাদের না রহে জীবন। ভূমিষ্ঠ হইবা মাত্র তার পুত্র জয়, মরণ বরণ করি যায় জমালয়। এই রূপে অষ্টপুত্র হইল নিধন, নবম সে পুত্র নিয়ে করি আগমন। এই কথা বলি দ্বিজ করয়ে ক্রন্দন, সখী গালি পাড়ে কত শুনো বিবরণ। অনুতাপে তনু জলে নেত্রে অশ্রু ঝরে, দরিদ্র সে দ্বিজবর কাতর অন্তরে। এই রূপে গালি দেয় রাজ সম্বোধনে, মহারাজ দ্বিজদেশী জানিনু এক্ষণে। মালবী হয় নিপ জানিনু নিশ্চয়,
না ভাবে প্রজার দুঃখ পাইয়া বিষয়, মহাপাপী হয় রাজা জানিনু তখন, রাজার পাপেতে কষ্ট পায় প্রজাগণ, বহু পাপ করে রাজা জানিয়া অন্তরে, এই হেতু আমার এ পুত্র সব মরে, অধর্ম দুশ্শীল হয় সেই নরপতি, রিপুবশ সর্বক্ষণ কুকর্মেতে মতি, নিশ্চয় জানিনু রাজা হিংসার কারণ, রাজ ও পাপে মহাদুঃখ পায় প্রজাগণ, এইরূপ দৃঢ়বর কহিতে লাগিল, বারংবার সেই স্থানে ফুকারি কাঁদিল, বিপ্র আসি এই কথা কহিল তখন, শ্রীকৃষ্ণের পার্শ্বে ছিল অর্জুন তখন, তবে পার্থ মহাবীর সে কথা শুনিল, সগর্বে বিপ্রের পাশে কহিতে লাগিল, শুনো কহি বিপ্রবর তোমারে এখন, হেন ধনুর্ধর হেথা নাহি কোনো জন, ক্ষত্রিয় নাহিক হেথা বিপ্রতুল্য হয়, যাগ যজ্ঞ সবে তারা করে সমজয়, তোমার দুঃখেতে যেই হইবে কাতর, বিপ্র দুঃখে দুঃখী সেই নহে রিপবর, বিফল জীবন তার বৃথা রাজ্য ধন, ধৈর্য ধরি নিজ গৃহে করহ গমন, তব দুঃখ নিবারণ আমি করিব, তব মৃতপুত্র বাঁচাইয়া দেব, যদি না করিতে পারি প্রতিজ্ঞা পালন, অগ্নিতে প্রবেশ করি ত্যাজিব জীবন, সজল নয়নে বিপ্র কহিল তখন, মহাবল বাসুদেব আর শঙ্কর্ষণ, অনিরুদ্ধ প্রদ্যুন্নাদি যত বীরগণ, ইহা হতে সার্য সিদ্ধি নহে কদাচন, কেহ না পারিবে মম বাঁচাতে সন্তান, কেমনে বাঁচাবে তুমি নাহি বুঝে প্রাণ, যে কর্ম করিতে নারে অখিলেরও পতি, কিরূপেতে হবে তাহা তোমাতে সম্প্রতি, তোমার বাক্যেতে মম না হয় প্রত্যয়, অশ্রদ্ধা হইল তব বাক্যে মহাশয়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে এই অংশের অর্থাৎ দ্বিজপুত্র আনয়নের অন্তিম পর্ব শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।